আলম একজন ট্রাক ড্রাইভার। প্রায় তাকে রাতের বেলা দূরদূরান্তের পথে ট্রাক চালাতে হতো। এক রাতে সে একটা নির্জন হাইওয়ে দিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। রাস্তাটা ছিল ঘন জঙ্গলের মধ্য দিয়ে, আর স্থানীয়রা বলতো এই রাস্তায় রাতে একা যাওয়া ঠিক না। আলম এসব গল্পে কান দিত না। তার কাছে এগুলো ছিল কুসংস্কার। রাত তখন প্রায় 1টা। চাঁদের আলোয় রাস্তাটা ফ্যাকাশে দেখাচ্ছিল। হঠাৎ আলমের চোখ পড়ল রাস্তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। লম্বা, রোগা, সাদা কাপড় পরা একটা মানুষ হাত তুলে ট্রাক থামানোর ইশারা করছে। আলম ভাবল হয়তো কেউ বিপদে পড়েছে। সে ট্রাক থামাল। কি সমস্যা ভাই? আলম জানালা দিয়ে ডাকল। লোকটা কোনো কথা না বলে শুধু হাত দিয়ে ইশারা করল যেন ট্রাকে উঠতে চায়। আলমের একটু অস্বস্তি হল, কিন্তু সে দরজা খুলে দিল। লোকটা উঠে পাশের সিটে বসল। তার মুখ দেখা যাচ্ছিল না, কারণ মাথাটা নিচু ছিল আর চুলে মুখ ঢাকা। আলম ট্রাক চালাতে শুরু করল। কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করল লোকটা একদম নিশ্চুপ। কোনো কথা নেই, কোনো নড়াচড়া নেই, এমনকি শ্বাসের শব্দ শোনা যাচ্ছে না। আলমের গা ছমছম করতে লাগল। সে কথা বলার চেষ্টা করল, ভাই কোথায় যাবেন? কোনো উত্তর নেই। শুধু লোকটার মাথা একটু কাঁপল, যেন হাসছে। আলমের বুক ধুকপুক করছে। সে রাস্তার দিকে তাকাল, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল রিয়ার ভিউ মিররে। পাশের সিটে কেউ নেই। সে ভয়ে পাশে তাকাল। লোকটা বসে আছে, কিন্তু আয়নায় তার প্রতিবিম্ব নেই। আলমের হাত কাঁপতে শুরু করল। সে ট্রাকের গতি বাড়াল, কিন্তু তখনই একটা ঠান্ডা, ভাঙা গলা শুনল, আরো ধীরে চালা। আমার তাড়া নেই। আলমের মাথা ঘুরে গেল। সে চিৎকার করে ট্রাক থামাল। পাশে তাকাতেই দেখল সিট ফাঁকা, কেউ নেই। কিন্তু দরজা খোলার কোনো শব্দ হয়নি। তার পিঠ বেয়ে ঘাম নামছিল। সে দ্রুত ট্রাক স্টার্ট করে চলে গেল। পরদিন সকালে একটা চায়ের দোকানে সে গল্পটা বলল। একজন বুড়ো ড্রাইভার বলল, ওই রাস্তায় একটা লোক ছিল, বহু বছর আগে। ট্রাক দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে রাতে সে রাস্তায় লিফট চায়। যারা তাকে তুলে তারা আরেকটা দুর্ঘটনার কথা শোনে। তুই বেঁচে গেছিস বাবাগু। আলম আর কখনো রাতে ওই রাস্তায় ট্রাক চালায়নি। কিন্তু মাঝে মাঝে যখন সে রিয়ার ভিউ মিররে তাকায়, তার মনে হয় পেছনের সিটে একটা ছায়া বসে আছে আর ফিসফিস করে বলছে, আরো ধীরে চালা।